ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের র্যাপিড রিডারের ফার্স্ট যে গল্পটা সেটা হলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তার ফার্স্ট পার্ট অলরেডি আমরা যে লাস্ট ভিডিওটা ছিল সেখানে কমপ্লিট করে ফেলেছি। আজকে তোমাদের লাস্ট পার্ট অর্থাৎ এই সেকেন্ড ভিডিওতেই কমপ্লিট করে দেবো। চলো কথা না বাড়িয়ে শুরু করি, দেখি টেক্সটে কি আছে। নাও, এখন, ইট কেম টু পাস, কাম টু পাস অর্থাৎ এটা ঘটতে থাকা, হতে থাকা, এরকম বোঝাতে কাম টু পাস ব্যবহার করা হয়। এর পাস্ট টেন্স কেম টু পাস অর্থাৎ এটাই ঘটতে থাকলো, এটাই চলতে থাকলো। দ্যাট যে, অ্যাজ দ্য ব্রাহ্মণ, অ্যাজ মানে ওই ব্রাহ্মণ, অরিজিনাল ব্রাহ্মণ যে ছিল আর কি, ওয়েন্ট অ্যাওয়ে, গো অ্যাওয়ে মানে কি চলে যাওয়া, তার পাস্ট টেন্স ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে, প্রতিদিন চলে যায় কোথা থেকে, ফ্রম দ্য কোর্ট, কোর্ট থেকে, কোর্ট মানে কি রাজসভা, ফ্রম মানে থেকে, তাহলে রাজসভা থেকে প্রতিদিন সে চলে যায় আউটসাইড দ্য টাউন, আউটসাইড মানে বাইরে, শহরের বাইরে, অর্থাৎ যে শহরে রাজা থাকে বা রাজধানীতে রাজা থাকে তার রাজসভা থেকে প্রতিদিন সে সেখান থেকে চলে যায়। এটাই দিনের পর দিন ঘটতে থাকলো। হি পাস্ট, হি মানে ওই ব্রাহ্মণটা, পাস পাস করে মানে চলে যাওয়াকে পাস করা বলে। পাস্ট এ স্পট, একটা জায়গা পাস করতো। অ্যাট হুইচ যেখানে, এ গ্রেট মেনি, এ গ্রেট মেনি এটা একটা ফ্রেজ, এ গ্রেট মেনি বহু সংখ্যক বা বেশ কিছু সংখ্যক এরকম বোঝানোর জন্য এরকম ফ্রেজ ব্যবহার করা হয়। গ্রেট মেনি বেশ কিছু সংখ্যক, কাউ বয়েস মানে রাখাল বালকরা, ইউজ টু প্লে, ইউজ টু অতীতের অভ্যাসগত ক্রিয়া বোঝানোর জন্য ইউজ টু কথাটা ব্যবহার করা হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্স এটা। ইউজ টু প্লে তারা খেলা করতো, তাদের সেটা অভ্যাস ছিল, সেইখানে তারা খেলা করত। আচ্ছা, দে লেট দ্য কাউস, লেট অনুমতি দেওয়া নেওয়া, এই জন্য লেট ব্যবহার করা হয়। তাহলে দিত, ছেড়ে দিত, পারমিশন দিত, ছেড়ে দিত। লেট দে মানে তারা, লেট দ্য কাউস, কাউসগুলোকে কি করতো, ছেড়ে দিত। গ্রেস করতে, গ্রেস মানে কি ঘাস খাওয়া, চড়ে বেড়ানো, চড়ে খেতে ছেড়ে দিত। অন দ্য মিডো, অন কোথায়, অন জানি আমরা অন উপরে, দ্য মিডো, মিডো মানে তৃণাচ্ছাদিত ভূমি বা ঘাসে ঢাকা ভূমি, সেখানে গরুগুলিকে খেতে পাঠিয়ে দিত, অর্থাৎ ওরা খেত, ঘাস করে বেড়াতো বা ঘাস খেত। হোয়াইল যখন, দে দেমসেলফ, দে মানে তারা, দেমসেলস মানে নিজেরা, মেট টুগেদার, মিট মানে কি মিট করা, একসঙ্গে, একসঙ্গে মিট করা, তা মেট টুগেদার পাস্ট টেন্স আছে, তারা একসঙ্গে মিট করতো। আন্ডার এ লার্জ ট্রি, আন্ডার মানে নিচে, এ লার্জ মানে বড় জানি, ট্রি গাছ, একটা বড় গাছের নিচে, টু প্লে খেলা করতে। ক্লিয়ার, সেকেন্ড লাইনও ক্লিয়ার। অ্যান্ড এবং, দে প্লেড, দে মানে তারা, প্লে মানে খেলা করা, প্লেড খেলা করতো। অ্যাট রয়্যালটি তারা কি রাজা হওয়া খেলা করতো, তার রাজসভা বসাতো, রাজা হতো, এরকম আর কি, রাখাল রাজা সাজতো আর কি, সেরকম। অ্যান্ড দে প্লেড তারা খেলা করতো, অ্যাট রয়্যালটি অর্থাৎ রাজকীয় ভাবনা চিন্তায় তারা খেলা করতো। কি খেলা করতো, অন কাউবয়, একজন কাউবয় অর্থাৎ ওই রাখাল, ওয়াজ ইলেক্টেড তাকে ইলেক্ট করা হতো বা নির্বাচিত করা হতো, কিং রাজা হিসাবে, তাই তো রাজা হতো। অ্যানাদার অন্য, অপর কেউ কি হতো, প্রাইম মিনিস্টার সে প্রধানমন্ত্রী হতো। অর ভিজির বা উজির, এরকম ভিজিয়ার এরকম বলা হয়, আমরা উজির বলি না, এরকম কেউ একজন সেটা হতো। অ্যানাদার আর একজন কোতোয়াল হতো, কোতোয়াল কি, অ্যানাদার অপর কোতোয়াল। অর প্রিফেক্ট অব দ্য পুলিশ, প্রিফেক্ট হচ্ছে উচ্চ পদস্থ কোনো কিছুকে প্রিফেক্ট বলা হয়, অব দ্য পুলিশের উচ্চ পদস্থ কোনো কর্মী হতো। অ্যান্ড আদার্স অপরেরা কি হতো, কনস্টেবলস, তারা কনস্টেবলস হতো। ক্লিয়ার, তাহলে এই খেলাটা তারা খেলতো। আচ্ছা, এভরিডে প্রতিদিন, ফর সেভারাল ডেজ, এভরিডে মানে প্রতিদিন, ফর মানে জন্য, সেভারেল মানে কিছু, ডেজ মানে বেশ কিছু দিন ধরে কি হচ্ছে, টুগেদার একসঙ্গে অর্থাৎ পরপর তারা দেখছে, এটা চলছে। দে স তারা দেখলো, দ্য ব্রাহ্মণ কি করছে, পাস করে যাচ্ছে, পাসিং বাই উইপিং, পাস করে যেতে কিরকম, উইপিং কান্না করতে করতে সেখান দিয়ে যেতে দেখছে। ওয়ান ডে একদিন, দ্য কাউবয় কিং তাহলে ওই যে রাখাল রাজা আছে, আক্সড জিজ্ঞাসা করলো, হিজ ভিজিয়ার বা উজির তাকে জিজ্ঞাসা করলো কি, হোয়েদার হি নিউ সে জানে কি না, এই হোয়েদারের জন্য কি না, হোয়েদার হি নিউ সে জানতো কি না, পাস্ট টেন্স হোয়াই কেন, দ্য ব্রাহ্মণ ওই ব্রাহ্মণ, উইপ মানে কান্না করা, তার পাস্ট টেন্স ওয়েপ্ট এভরিডে প্রতিদিন কেন কান্না করতে করতে এখান থেকে চলে যায়, সে কি জানে সেটা জিজ্ঞাসা করলো। অন দ্য ভিজিয়ার, অন দ্য ভিত্তি করার জন্য এখানে অন দ্য আছে, অন দ্য ভিজিয়ার নট বিং এবল না বলতে পারাতে, আমরা বাংলায় বলি না সে ঠিকঠাক না জানাতে, সেটাই আছে অন দ্য ভিজিয়ার নট বিং মানে হওয়া, নট বিং এবল মানে সক্ষম হওয়া, না অর্থাৎ সক্ষম না হওয়াতে, টু আনসার দ্য কোশ্চেন এই প্রশ্নের উত্তর না দিতে পারাতে, দ্য কাউবয় কিং ওই রাখাল রাজা অর্ডার মানে আদেশ করা, আদেশ করলো, অন অফ হিস কনস্টেবলস, ওয়ান মানে একজন, অফ হিস কনস্টেবলস তার কনস্টেবলসদের মধ্যে একজনকে, ওই যে যেরকম আমরা গল্পে দেখি না, কে আছো সৈনিক,
এরকম আর কি। অন অফ হিস কনস্টেবলসকে বললো টু ব্রিং, ব্রিং মানে আনা, দ্য ব্রাহ্মণ টু হিম, ব্রাহ্মণকে আমার কাছে নিয়ে আসো। হলো এই পর্যন্ত। ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন, ওয়েন্ট গো মানে যাওয়া, তার পাস্ট টেন্স ওয়েন্ট গেল, অ্যান্ড সেইড সে মানে বলা, তার পাস্ট টেন্স সেইড বলেছিল, টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বললো কি, দ্য কিং রিকোয়ার্ডস, অর্থাৎ আমাদের রাজা, কিং রিকোয়ার মানে কি চাওয়া বা প্রয়োজন হওয়াকে রিকোয়ার হওয়া করবে, তাই তো। তাহলে দ্য কিং রিকোয়ার্স, তার প্রয়োজন কি, ইওর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, ইওর মানে তোমার বা আপনার, ইমিডিয়েট মানে এক্ষুনি বা তৎক্ষণাৎ বোঝাতে ইমিডিয়েট বোঝানো হয়, অ্যাটেন্ডেন্স তোমাকে এক্ষুনি রাজামশাই ডাকছেন, রাজামশাইয়ের সামনে তোমাকে হাজির হতে হবে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ কি রিপ্লাই করলো, উত্তর করলো, রিপ্লাই মানে উত্তর করা, দ্য ব্রাহ্মণ রিপ্লাইড উত্তর করেছিল পাস্ট টেন্সে, হোয়াট ফর কিসের জন্য, আই হ্যাভ জাস্ট কাম, আই হ্যাভ, এটা খুব প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আই হ্যাভ জাস্ট কাম, ঠিক এক্ষুনি আসলাম, ওই যে ফ্রম দ্য কিং, রাজার থেকে তো এক্ষুনি আমি আসলাম, অ্যান্ড হি পুট মি অফ, সে আমাকে পুট মি অর্থাৎ আমার কেসটাকে পুট অফ করেছে মানে হেল্ড আপ করেছে বা হোল্ড আপ করেছে, সেটাকে আজকের মতো স্থগিত করেছে, কি করেছে, হি পুট মি অফ টিল টুমরো, অর্থাৎ আগামীর কাল পর্যন্ত আমার কেসটা হোল্ড করা আছে, ধরা আছে, সেটাই তো আমাকে বলে পাঠিয়েছে। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেইন, হোয়াই কেন, ডাজ হি ওয়ান্ট সে আমাকে চায়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কোশ্চেন ফর্ম করতে গেলে ডাজ টাজ কেন আসে আমরা গ্রামারে শিখে নেব, গ্রামার পোর্শনটা একবার দেখে নিও, একদম পরপর গ্রামার শুরু করেছি কিন্তু আমি, হ্যাঁ, তো একদম 3টে ক্লাস হয়েছে, তোমরা ওগুলো পরপর দেখতে থাকো অবশ্যই, এগুলোর সমস্ত কিছু গ্রামাটিক্যাল যা কিছু আছে আমি সব খুঁটিনাটি সব ওখানে টাচ করে যাব। হোয়াই ডাজ হি ওয়ান্ট, কেন সে চায়, মি এগেইন আমাকে আবার কেন তিনি চাইছেন, ইট ইজ আওয়ার কিং, উত্তর দিচ্ছে কে, সেই কনস্টেবল কি উত্তর দিচ্ছে, ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা, দ্যাট ওয়ান্টস ইউ, যে চায় তোমাকে, আওয়ার নিড হার্ট কিং, আমাদের রাখাল রাজা তোমাকে চাইছে, অর্থাৎ ওই যে রাজার কাছ থেকে তুমি আসছো সেই রাজা নয়, তো আমাদের রাখাল রাজা তোমাকে চাইছে। রিজয়েন্ট দ্য কনস্টেবল, রিজয়েন্ট, জয়েন্ট মানে কি যুক্ত করা, আর রিজয়েন্ট মানে পুনরায় যুক্ত করলো দ্য কনস্টেবল, কনস্টেবল এই কথাটা যুক্ত করলো। হু ইজ নিট হার্ট কিং, কে তোমাদের রাখাল রাজা, আক্স দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করলো। আচ্ছা এইবার ও কি বলছে, কাম অ্যান্ড সি, আসো এবং দেখে যাও। আচ্ছা, ওয়াজ দ্য রিপ্লাই, ওয়াজ মানে ছিল, দ্য রিপ্লাই অর্থাৎ ওই যে কনস্টেবল, রাখালদের যে কনস্টেবল সে এই উত্তরটা করলো, রিপ্লাই করলো। আচ্ছা, দ্য নিট হার্ট কিং, নিট হার্ট কিং তাহলে ওই রাখাল রাজা, দেন তখন কি হলো, দেন আক্স জিজ্ঞাসা করলো, দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে, হোয়াই কেন, হি এভরিডে, হি মানে সে, এভরিডে মানে প্রতিদিন, ওয়েন্ট অ্যাওয়ে, গো অ্যাওয়ে পাস্ট টেন্স, ওয়েন্ট অ্যাওয়ে যেত, উইপিং কেন সে প্রতিদিন কান্না করতে করতে এখান থেকে যায়। দ্য ব্রাহ্মণ দেন, তখন ব্রাহ্মণ, দেন মানে তখন, টেল মানে বলা বা ইনফর্ম করা, টেল টোল্ড বলেছিল, হিম তাকে, হিজ স্যাড স্টোরি, হিজ মানে তার, স্যাড স্টোরি মানে তার দুঃখের গল্পটা রাখাল রাজাকে শোনালো। দ্য নিট হার্ট কিং অর্থাৎ রাখাল রাজা, নিট হার্ট কিং কি বলছে, আফটার হিয়ারিং, আফটার মানে পরে, হিয়ারিং মানে শুনে, দ্য হোল সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ গল্পটা সে মনোযোগ সহকারে শুনলো, সেইড বলেছিল, আই আন্ডারস্ট্যান্ড ইউর কেস, আমি তোমার কেসটা বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা জানি আমরা, ইওর কেস তোমার কেসটা আমি ধরতে পেরেছি বা বুঝতে পেরেছি, আই উইল, দেখো আয়ের পরে উইল করা আছে, তাহলে জোর দেওয়ার জন্য অবশ্যই করার জন্য আয়ের পরে উইল বসানো যায়, অর্থাৎ অর্ডারটা পাল্টে যায়, শ্যাল উইলের জায়গা চেঞ্জ হয়ে গেলে তখন কি জোরের সঙ্গে, হ্যাঁ, কনফিডেন্সের সঙ্গে কোনো কিছু যেটা হবেই এরকম কোনো কিছুর জন্য এই অর্ডারটা পাল্টে যায়। আই উইল গিভ ইউ এগেইন, আই উইল তাহলে আমি অবশ্যই, গিভ মানে দেওয়া, ইউ মানে তোমাকে, এগেইন মানে পুনরায়, অল ইউর রাইটস তোমার সমস্ত অধিকার আমি তোমাকে ফিরিয়ে দেব। অনলি কেবল, গো টু দ্য কিং, গো মানে যাও, টু দ্য কিং রাজার কাছে যাও, অ্যান্ড আস্ক হিম হিজ পারমিশন, আক্স মানে চাও, চেয়ে নাও, হিজ পারমিশন তার অনুমতি চেয়ে নাও, ফর মি আমার জন্য, টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে, ইওর কেস তোমার কেসটার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজার কাছ থেকে পারমিশনটা চেয়ে নাও, এটা তুমি করো। দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক, ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক মানে গো ব্যাক মানে ফিরে যাওয়া, গো ব্যাকের পাস্ট টেন্স, ওয়েন্ট ব্যাক ফিরে গেল, টু দ্য কিং রাজার কাছে, অফ দ্য কান্ট্রি তাহলে ওই কান্ট্রি যে যে দেশের রাজা সেই দেশের রাজার কাছে সে ফিরে গেল, অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি, বেগ মানে প্রার্থনা করা, বেগড প্রার্থনা করেছিল, হিজ ম্যাজেস্টি মানে তার অনুগ্রহ অর্থাৎ রাজার অনুগ্রহ সে প্রার্থনা করলো, টু সেন্ড হিজ কেস, সেন্ড মানে কি পাঠানো, সেন্ড মানে পাঠানো, হিজ কেস তার কেসটা, টু দ্য নিট হার্ট কিং অর্থাৎ রাখাল রাজার কাছে এই কেসটা রিজলভ করার জন্য বা সমাধান করার জন্য পাঠানোর জন্য তিনি রিকোয়েস্ট করলেন বা প্রার্থনা করলেন।
হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে তাকে অফার্ড করে, যেহেতু হ্যাড অফার্ড করা আছে তাহলে আগেই সে অফার্ড করেছিল, সেই জন্য পাস্ট টেন্সে দুটো অর্থাৎ অতীতের দুটো ক্রিয়া একটা আর একটার আগে ঘটলে সেটার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে তাই ঘটেছে, হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, অর্থাৎ গল্পটা ওখানে রাজার কাছে যখন গেল সেটাও অতীতের ক্রিয়া, তার আগে রাখাল রাজা যে সিদ্ধান্ত নিতে পারবে তার জন্য রাজার কাছে যে পারমিশন চাওয়ার বিষয়টা সেটা আগে ঘটেছিল, সেই জন্য পাস্ট পারফেক্ট টেন্স আছে হু হ্যাড অফার্ড টু ডিসাইড ইট, যে অফার্ড করেছিল এটা ডিসাইড করার জন্য। দ্য কিং, রাজা, রাজা কি করলো, হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, এটাও দেখো সেই আছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রাজা আগের থেকেই এই ঘটনা অর্থাৎ যখন পারমিশন চাইলো তার আগের থেকেই সে পাজলড হয়ে আছিল। হুম, যে কিনা দ্য কেস হ্যাড গ্রেটলি মানে ভীষণভাবে জানি, পাজলড তাকে হতবুদ্ধি করেছিল। গ্রান্টেড, গ্রান্ট মানে মঞ্জুর করা, গ্রান্টেড মঞ্জুর করলো, দ্য পারমিশন মানে অনুমতি দিল। সিক মানে কি খোঁজা, খোঁজ করা, আর সিকের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেটা হচ্ছে শর্ট। তাহলে যে পারমিশনটা সে চাইছিল, খোঁজ করছিল বা অনুমতি চাইছিল, সেটা ওই যে শর্ট দেওয়া আছে অর্থাৎ তাকে পারমিশনটা দেওয়া হলো, গ্রান্ট করা হলো, মঞ্জুর করা হলো। দ্য ফলোয়িং মর্নিং, ফলোয়িং মানে পরের দিন, যেটা অনুসরণ করে আসে সেটাকে ফলোয়িং বলা হয়। দ্য ফলোয়িং মর্নিং অর্থাৎ পরের দিন সকালে কি হবে, ওয়াজ ফিক্সড, ফিক্সড মানে কি স্থির হওয়া, ওয়াজ ফিক্সড পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ফর্ম আছে। ফর দ্য ট্রায়াল বিচারের জন্য ফিক্সড করা হলো। দ্য নিট হার্ট কিং, তাহলে ওই রাখাল রাজা, হু স থ্রু দ্য হোল, হু স, হু যে কিনা স, সি মানে কি দেখা, থ্রু মানে সম্পূর্ণ, দ্য হোল সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয় সে দেখলো। ব্রট উইথ হিম, ব্রিং মানে আনা, ব্রিং এর পাস্ট টেন্স ব্রট, উইথ হিম সে আনলো, হিম কি নেক্সট ডে পরের দিন, এ ফায়াল, ফায়াল মানে হচ্ছে বোতল বা শিশি, উইথ এ ন্যারো নেক, উইথ থাকবে কি এ ন্যারো, ন্যারো মানে সরু, নেক মানে গলা, একটা বোতল নিয়ে আসলো যার গলাটা সরু। নেক মানে আমরা ঘাড় জানি বা গলা, হ্যাঁ সেটা সরু, সেরকম একটা বোতল নিয়ে আসলো। দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ, এইবার ওই ট্রায়ালের দিন দুজনই আসবে, দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ভূত ব্রাহ্মণ। বোথ অ্যাপিয়ার্ড, বোথ মানে উভয়ই, অ্যাপিয়ার মানে কি সামনে হওয়া বা এগিয়ে সম্মুখীন হওয়া, অ্যাপিয়ার্ড করলো আসলো, অ্যাট দ্য বার, বার হচ্ছে বিচারশালা, এখানে বিচারশালায় সেখানে দুজনেই হাজির হলো অর্থাৎ কোর্টে হাজির হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন, আফটার মানে পরে, এই গ্রেট ডিল এটাও একটা ফ্রেজ মানে বেশ, কে গ্রেট ডিল বলা হয় বেশি, অনেক অনেক, এই গ্রেট ডিল অফ এক্সামিনেশন, এক্সামিনেশন মানে কি পরীক্ষা নিরীক্ষা, অফ উইটনেসেস অর্থাৎ সাক্ষীদের সমস্ত কথা শুনে বার্তা বা যা যা আছে সমস্ত কিছু শুনে, উইটনেস মানে সাক্ষী, এখানে প্লুরাল ফর্ম করা আছে দেখো উইটনেসেস, অ্যান্ড অফ স্পিচ মেকিং এবং তাদের কথোপকথন যা যা আছে, যাকে যা বলার সুযোগ দেওয়া আছে, এই পক্ষের উকিল থাকবে ও পক্ষের উকিল থাকবে, তারা সওয়াল জবাব এইসব করতে থাকবে। দ্য নিট হার্ট কিং সেইড, নিট হার্ট কিং সেইড বলেছিল, ওয়েল ঠিক আছে, আই হ্যাভ হার্ড এনাফ, আমি অনেক শুনেছি, যথেষ্ট শোনা হয়ে গেছে। আই হ্যাভ হার্ড দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এনাফ মানে যথেষ্ট জানি, আই হ্যাভ হার্ড হেয়ারের পাস্ট ফর্ম থার্ড ফর্ম সব হয় হেয়ার, হার্ড, হার্ড, হার্ড এরকম হয় আর কি, হ্যাঁ এনাফ। আই উইল ডিসাইড, আমি সিদ্ধান্ত নেব, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। দ্য কেস অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, এক্ষুনি আমি এই কেসের সিদ্ধান্ত নেব অর্থাৎ আমি রায় ঘোষণা করতে যাচ্ছি, একটু ধৈর্য ধরো তোমরা থাকো। হেয়ার এখানে ইজ দিস ফাইল, এই যে ফাইলটা আছে, হু ইজ এভার অফ ইউ, হু ইজ এভার অফ ইউ তোমাদের মধ্যে যে ব্যক্তি বা যে কেউ, হু ইজ এভার অফ ইউ তোমাদের মধ্যে অর্থাৎ ওই দুজন ব্রাহ্মণ আর ঘোস্ট ব্রাহ্মণ, উইল এন্টার দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স আছে, উইল এন্টার, এন্টার মানে প্রবেশ করা, যে প্রবেশ করতে পারবে, ইনটু ইট এটার মধ্যে, ইনটু কখন বসে বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু হয়, ইনটু ইট এই বোতলের মধ্যে, শ্যাল বি এখানে দেখো ওই শ্যাল বি করা আছে, ইউ এর পরে তো শ্যাল বসে না, তো এটা অর্ডারটা জোর দেওয়ার জন্য উল্টে গেছে, শ্যাল বি ডিক্লেয়ার্ড তাকে অবশ্যই ঘোষণা করা হবে, দেখো বি ডিক্লেয়ার্ড প্যাসিভ ফর্ম করা আছে, ফিউচার টেন্সে শ্যাল বি ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার করা হবে ঘোষণা করা হবে বাই দ্য কোর্ট এই রাজসভা বা সভার দ্বারা, টু বি দ্য রাইটফুল, টু বি মানে হিসেবে, দ্য রাইটফুল মানে বৈধ আইনসঙ্গত, ওনার মানে মালিক, অব দ্য হাউস ওই বাড়ির, দ্য টাইটেল অফ হুইস যেটা টাইটেল নিয়ে, অফ হুইস ইজ ইন ডিসপিউট যেটা নিয়ে বিতর্ক চলছে, অর্থাৎ সেই বাড়ির বিষয়, সেই বাড়ির অধিকার বা মালিকানা কার যাবে সেই
সিদ্ধান্ত হবে, তাকে দেওয়া হবে যে এই ফাইলের মধ্যে ঢুকতে পারবে। ক্লিয়ার? নাও এখন লেট মি সি, আমাকে দেখতে দাও এটা, আমি এখন এটা দেখব। হুইস অফ ইউ, তোমাদের মধ্যে কে উইল এন্টার, এর মধ্যে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেইড, এইবার এই কথা শুনে যে অরিজিনাল ব্রাহ্মণ সে কি বলছে, দ্য ব্রাহ্মণ সেইড, ব্রাহ্মণ বলল, ইউ আর এ নিট হার্ট, তুমি একজন হচ্ছে নিট হার্ট হচ্ছে রাখাল, অ্যান্ড ইউর ইন্টেলেক্ট, তোমার বুদ্ধিমত্তা কেমন, ইউর ইন্টেলেক্ট অ্যান্ড এবং ইউর মানে তোমার ইন্টেলেক্ট মানে বুদ্ধিমত্তা, ইজ দ্যাট অফ এ নিট হার্ট, একটা তো রাখালের মতনই হবে, তুমি একজন রাখাল আর তোমার বুদ্ধিও তোমার একটা রাখালের মতনই হবে। এক মিনিট, হোয়াট ম্যান ক্যান এন্টার, হোয়াট ম্যান ক্যান এন্টার, ম্যান ম্যান মানে মানুষ, ক্যান মানে পারে, এন্টার মানে ইনটু, এন্টার মানে প্রবেশ করা, ইনটু সাস এ স্মল ফাইল, মানুষ কি একটা এরকম ছোট স্মল ফাইলের মধ্যে প্রবেশ করতে পারে, তোমার বুদ্ধি যেমন। হ্যাঁ, ইফ ইউ ক্যান নট এন্টার, এবার রাখাল রাজা বলছে ইফ ইউ ক্যান নট এন্টার, ইফ যদি, ইউ ক্যান নট তুমি না পারো, এন্টার প্রবেশ করতে যদি তুমি না পারো, ভিতরে ঢুকতে যদি না পারো, সেইড দ্য নিট হার্ট কিং, নিট হার্ট কিং বলল, দেন তাহলে ইউ আর নট দ্য রাইটফুল ওনার, ইউ আর নট তুমি হও না, রাইটফুল অর্থাৎ বৈধ মালিক নও তুমি ওই বাড়ি। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো বা আপনি কি বলেন, হোয়াট ডু ইউ সে, আপনার কি মত, স্যার টু দিস, এই বিষয়ে আরেকজন কাউকে জিজ্ঞাসা করছে, কাকে, রিটার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ, রিটার্নিং মানে ঘুরে, অর্থাৎ ওনার থেকে মনোযোগ সরিয়ে ওই ঘোস্ট ব্রাহ্মণের দিকে মনোযোগ নিয়ে তাকে জিজ্ঞাসা করছে, আপনার কি মত বা তোমার কি মত এই বিষয়ে। আচ্ছা, ইফ ইউ ক্যান এন্টার, ইফ যদি, ইউ ক্যান তুমি পারো, এন্টার মানে প্রবেশ করতে, ইনটু দ্য ফাইল এই ফাইলের মধ্যে, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ, দেন তাহলে দ্য হাউস ওই বাড়িটা, অ্যান্ড দ্য ওয়াইফ ওই স্ত্রী, অ্যান্ড দ্য মাদার এবং মা, বিকাম ইয়োর্স হবে তোমার হয়ে যাবে। এবার ও কি বলছে, ও তো ঘোস্ট, অফকোর্স অবশ্যই, আই উইল এন্টার, দেখো আয়ের পরে শ্যাল নেই, উইল দেওয়া আছে, তাহলে যদি আমি অবশ্যই আমি পারবো, আমি ঢুকতে পারবো, হ্যাঁ এটা। সেইড দ্য ঘোস্ট, সেইড সে মানে বলা, সেইড ঘোস্ট তাহলে বলেছিল পাস্ট টেন্সে, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথার সত্যতা প্রমাণ করতে, সেটাকে ইংলিশে এরকমভাবে বলা হয় ট্রু টু হিজ ওয়ার্ড। আচ্ছা, অ্যান্ড এবং ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথার সত্যতা প্রমাণের জন্য, টু দ্য ওয়ান্ডার অফ অল, ওয়ান্ডার হচ্ছে কি বিস্ময়, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে বিস্মিত করে বা অবাক করে, তার জন্য এরকম ফ্রেজ হয়, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে বিস্মিত করে বা অবাক করে, হি মেড হিমসেলফ, হি তাহলে ওই ঘোস্ট ব্রাহ্মণ, মেক মানে করা, মেকের পাস্ট টেন্স মেড, হিমসেলফ মানে নিজেকে, ইনটু এ স্মল ক্রিয়েচার, কোনো কিছু ট্রান্সফর্ম করার জন্য ইনটু ব্যবহার করা হয়, যেরকম বাইরে থেকে ভিতরে ঢুকলে ইনটু হয়, সেরকম ট্রান্সফর্ম করতে গেলেও ইনটু হয়। হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার, স্মল মানে ছোট, ক্রিয়েচার মানে প্রাণী করলো, লাইক অ্যান ইনসেক্ট, লাইক মানে মতো, অ্যান ইনসেক্ট, ইনসেক্ট মানে কি পতঙ্গ, একটা পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো করলো, অ্যান্ড এন্টার্ড এবং এন্টার মানে প্রবেশ করা, এন্টার্ড ইনটু দ্য ফাইল, ফাইলের মধ্যে প্রবেশ করলো। দ্য নিট হার্ট কিং, দ্য নিট হার্ট কিং কি করবে, ফোর্থ উইক মানে তৎক্ষণাৎ, কর্ট আপ দ্য ফাইল, কর্ট করে দিল অর্থাৎ ওর মুখটা আটকে দিল, ছিপিয়ে আটকে দিল, অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, আর যে ঘোস্ট ব্রাহ্মণ ছিল ওর মধ্যে ঢুকে গেছে, মুখটা আটকে দিলে কি হবে, দ্য ঘোস্ট ক্যান নট মানে না পারা, তার পাস্ট টেন্স কুড নট পারলো না, গেট আউট বাইরে আসতে পারলো না, দেন তখন অ্যাড্রেসিং অ্যাড্রেস করে, কাকে অ্যাড্রেসিং, দ্য ব্রাহ্মণ অর্থাৎ রিয়েল ব্রাহ্মণকে অ্যাড্রেস করে, দ্য নিট হার্ট কিং সেইড, নিট হার্ট কিং অর্থাৎ ওই রাখাল রাজা সেইড বলেছিল, থ্রো দিস ফাইল, থ্রো মানে ফেলে দাও বা ছুঁড়ে ফেলো, থ্রো করা মানে ছুঁড়ে ফেলা, ছোড়াকে থ্রো বলে, দিস মানে এই ফাইলটাকে, ইনটু দ্য বাটম, ইনটু ওই যে বাটম, বাটম মানে তলদেশে, বাটম মানে নিচেরকে বাটম বলা হয়, অফ দ্য সি সমুদ্রের তলদেশে এটাকে ছুঁড়ে ফেলো বা সমুদ্রে এটাকে ফেলে দাও, অ্যান্ড টেক পজিশন এবং টেক মানে নাও, পজিশন মানে অধিকার নাও, অফ ইয়োর হাউস তোমার বাড়ির অধিকার নাও, ওয়াইফের অধিকার নাও, অ্যান্ড মাদার অর্থাৎ তুমি তোমার সমস্ত কিছু ফিরে পাও। দ্য ব্রাহ্মণ ডিড সো, ব্রাহ্মণ সেই কর্মটি করলো অর্থাৎ তাই করলো, ডু মানে করা, তার পাস্ট টেন্স ডিড সো, সো মানে এরকম বা সেরকমই করলো, অ্যান্ড লিভড, অ্যান্ড এবং লিভ মানে বাস করা, তার পাস্ট টেন্স লিভ বসবাস করতে থাকলো, হ্যাপিলি আনন্দ সহকারে, আনন্দের সঙ্গে, ফর মেনি ইয়ার্স অনেক বছরের জন্য, অ্যান্ড বিগেট তার পাস্ট টেন্স দেখো বিগট দেওয়া আছে, জন্ম দেওয়াকে বিগেট করা বলা হয়, তার পাস্ট টেন্স বিগট, সন্স অ্যান্ড ডটার্স, তাহলে সন্তান সন্ততিকে সানস অ্যান্ড ডটার্স বলা হয়, তাহলে সন্তান সন্ততি জন্ম দিয়ে তারা হ্যাপিলি বছরের পর বছর
বসবাস করতে থাকলো বা বাস করলো। এবার তারপরে কি আছে, হেয়ার মাই স্টোরি এন্ড লেখা আছে। এটা ওল্ড ইংলিশে একটা ফর্ম আছে, সেরকম ফর্ম দেওয়ার জন্য আমার কথাটি ফুরালো, আর ওই নোটে শাকটি মুড়ালো, মুড়ালো নাকি এরকম আছে না, দ্য নোটে থর্ন, ওই যে নোটে শাক লেখা আছে, থর্ন থর্ন মানে কাটা, নোটে গাছে যে কাটা হয়, ওই উইদার্ড মানে শুকিয়ে যাওয়া, সেটাই এই যে মোড়ালোর জন্য শুকিয়ে যায়, এটসেট্রা এটসেট্রা। তো আজকে আমাদের এই যে গল্পটা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা তোমাদের সঙ্গে এর কোশ্চেন আনসার নিয়ে হাজির হব। তো সবাই এর সঙ্গে টিউন থাকো, আর খুব দ্রুতই এটা আমরা শেষ করে যাব। আর এখানে আমাদের স্কিপ করার কোনো জায়গা থাকবে না। 15 নম্বর থাকবে, 15 নম্বর হয়তো 3টে থাকবে, আমাদের 3টেই করতে হবে। অর্থাৎ আমাদের এটা ভালো করে দেখতে হবে, কিন্তু কেউ ফাঁকি ঝুঁকি দিও না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, হ্যাঁ।